নিজের সুস্থ জীবনের নেতা হও। মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু। প্রকাশকাল 18/9/25। স্বাস্থ্যর হল সোনার চাবি। আপনি যতই ধনী কোনো দাম নেই যদি আপনি বেডে থাকেন। একসময় রোহান ছিল ফাস্ট ফুডের রাজা। বিদেশি চিজ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর মিষ্টি পানীয় ছাড়া তার দিন কাটত না। এটাকে সে স্মার্টনেস মনে করত। তার কাছে ঘরের সাধারণ খাবার ছিল বোরিং গেও খাবার। সে ভাবত এই ঝটপট খাবারগুলোই আধুনিক জীবনের প্রতীক, মর্যাদার সিম্বল। কিন্তু ধীরে ধীরে রোহান বুঝতে পারল এই আধুনিকতা আসলে তার শরীরকে ভেতরে ভেতরে দুর্বল করে দিচ্ছে। সে দ্রুত ক্লান্ত হয়ে পড়ত, কাজে মন বসাতে পারত না এবং সামান্য হাঁটাচলাতেও তার শ্বাসকষ্ট হতো। শরীরে চাকচিক্য ভাবার নেই। একদিন স্কুলের বাস্কেটবল ম্যাচে সে মাঠে পড়ে গেল, কারণ তার শরীরে আর খেলার মতো শক্তি ছিল না। শরীর সাপোর্ট করছিল না। সে এই জীবনের মোড় ঘুরানোর চেষ্টা করতে লাগল। রোহান ভাবল, এই স্বাদ কি সত্যিই আমার স্বাস্থ্যের চেয়ে মূল্যবান? সে বুঝতে পারল বিদেশি ফাস্ট ফুডগুলো কেবল স্বাদের মায়া, যা এক টুকরো আনন্দের বিনিময়ে শরীরের মূল্যবান শক্তি কেড়ে নেয়, জীবনী শক্তি ক্ষয় করে। সেদিন রাতে সে ফ্রিজ খুলে দেখল তার মা যত্ন করে দেশি ফল আর সবজির সালাদ রেখেছেন। পরের দিন থেকে রোহান বিদেশি ফাস্ট ফুডের মায়া কাটিয়ে দেশি, টাটকা খাবারের দিকে ঝুঁকতে শুরু করল ধীরে ধীরে। প্রথম কয়েক সপ্তাহ কঠিন ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সে পরিবর্তনটা অনুভব করল। তার শরীর চাঙ্গা হল, মন ফুরফুরে হয়ে উঠল, আর খেলায় ভিড়ল তার হারানো আত্মবিশ্বাস। পড়াশোনায় মন দিতে পারল। রোহান শিখেছিল স্বাস্থ্যই আসল সম্পদ, আর সেই সম্পদের সোনার চাবি লুকিয়ে আছে আমাদের দেশীয় সহজ সরল খাবারের মধ্যেই। বাইরের চাকচিক্যের পেছনে না ছুটে নিজের শরীরের প্রতি মনোযোগ দিলে জীবন সত্যিই সুন্দর হয়। সে এখন অন্যদেরও অনুপ্রাণিত করে বলে, বিদেশি স্বাদের দাসত্ব নয়, নিজের সুস্থ জীবনের নেতা হও, দেশি কালচারে অভ্যস্ত হও। এতে শরীর, মন, অর্থ, স্বাস্থ্য সবই রক্ষা পাবে। মনে রাখবে, শরীর ফিট তো আপনি হিট। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন। আমিন।